নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি কালকে বলেছিলাম যে আজকে আমি একটা কিছু ডিটেলস আপনাদের দেবো, মানে সুপারভাইজার ইনোভেটর যারা কাজ করবেন, যারা 16, 17, 18 তারিখে কাজ শুরু করছেন, তো তাদের পুরো আমি কিছু ডিটেলস দিয়ে দেবো। মানে যারা কিভাবে ফিল্ডে যাবেন, ফিল্ডে কিভাবে কাজ করবেন, বা কিভাবে ম্যাপ ড্র করবেন, কিভাবে আপনার এরিয়া থেকে দেখবেন, তো এই হিসেবে আমি কিন্তু সব কিছু ডিটেলস আজকের আপনাদেরকে বলবো। ঠিক আছে, এবার এখানে কিছু বলার আগে আপনাদের সাথে কিছু এবার আমার আলোচনা রয়েছে, যেটা হচ্ছে আমার ভিডিও তো মোটামুটি আপনারা সবাই তো দেখেন, যারা রয়েছেন তো তারা দেখছেন, রেগুলার ভিউয়ার যারা রয়েছেন। আর তাছাড়াও যারা নতুন হুট করে বা আপনারা হয়তো পেয়ে গেলেন ভিডিওটাকে, ঠিক আছে, হয়তো খুঁজতে খুঁজতে সেন্সাসের ভিডিও পেয়ে গেলেন, আমার ভিডিওটা হয়তো আপনি চালিয়ে দিলেন। এবার চালানোর পরে, এবার আমার কথাবার্তা শোনার পরে আপনি হয়তো ভাববেন যে এটা মাঝখান থেকে কী বলছে বুঝতে পারছি না কিছু। এরকম কিন্তু অনেক কিছুই হচ্ছে, মানে অনেকেই আছেন যে এরকম টাইপের আসছে, এবার আমাকে কমেন্ট করতে শুরু করছেন, দাদা এইটা কী হবে, দাদা ওইটা কী হবে, বা দাদা এইটা কেন বলছেন, এর আগে তো এরকম ছিল। আপনি প্লিজ পুরো যদি দেখতে চান তো আমার পুরো সেন্সাসের সিরিজ দেখুন, এখানে প্রচুর ভিডিও আছে। ঠিক আছে, আমি সেন্সাসের জন্য মানে জবের থেকে এইটা সেন্সাসের যা কিছু ডিটেলস শুরু হয়েছে তবের থেকে এখনও পর্যন্ত আমি মোটামুটি 60-র ওপরে ভিডিও দিয়ে দিয়েছি সেন্সাসের। ঠিক আছে, তো পুরো ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে কি চলছে। ঠিক আছে, তো অবশ্যই তারা দেখুন। আর যারা নতুন যারা পুরনো রয়েছেন তারা তো দেখছেন, বুঝতেই পারছেন যে কীরকম কী চলছে। আমি আর কালকে আপনাদেরকে ডিটেলস কিছু দিয়েছিলাম, ম্যাপের ওপরে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকেই বুঝতে পেরেছেন যে কীভাবে কাজ করতে হবে। অনেকেই কিছু প্রশ্ন এখনও পর্যন্ত রয়েছে, আমি বলেছিলাম প্রশ্ন থাকবে, নিশ্চয়ই থাকবে, কারণ এরিয়া তো সেইভাবে পড়ছে না, খুব উল্টোপাল্টা এরিয়া পেচ্ছে। আমাকে এত সুন্দর সুন্দর ম্যাপ পাঠিয়েছেন, আমারও মাথা ঘুরে যাচ্ছে সেটা দেখে দেখে। ঠিক আছে, তো মোটামুটি চেষ্টা করুন সেইগুলোকে উদ্ধার করার জন্য, আমিও আপনাদেরকে কিছু হেল্প করছি। তো যারা পাচ্ছেন না আমাকে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি আপনাকে কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে ম্যাপে কী হবে। আচ্ছা, এখানে দেখুন আমি যেগুলো লিখেছি, এখানে এখানে হচ্ছে ইনুমারেটর ফিল্ড, মানে এখানে যা কিছু লেখা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ইনুমারেটরদের জন্য। এবার সুপারভাইজার ভাববেন যে আজও তো বলেছিলেন সুপারভাইজারদের জন্য দেবো, সুপারভাইজারের জন্য এই ভিডিওতে আছে। আমি প্রথমে ইনুমারেটরদের দেখাবো, তারপরে সুপারভাইজারদের দেখাবো। তো যারা সুপারভাইজার আছেন তারা কিন্তু ধৈর্য দেখবেন, এইটাকেও কিন্তু আপনাদের সুপারভাইজারকে দেখতে হবে, কারণ সুপারভাইজারের আন্ডারেই তো এটা কাজ হচ্ছে। ঠিক আছে, তো এটা জানা দরকার সুপারভাইজারকে কী করে কাজ হচ্ছে, কীভাবে কাজটা হবে বা কীভাবে করব। এবার দেখুন আমি যে এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে আমার প্ল্যানিং। আমি আগেও বলেছি যে আমি কারোর উপরে আমি নিজের প্ল্যানটা চাপাই না, আমি নিজের একটা প্ল্যানিং করেছিলাম, সেটা আমি নিজে প্ল্যানিং করে দেখিয়েছি এখানে। এবার যদি আপনারা যদি মনে হয় যে হ্যাঁ এই প্ল্যানিংটা আপনাদের সুটেবল লাগছে, বা আপনারা যদি এই প্ল্যানিংয়ের মধ্যে কিছুটা অংশ নিলেন, পুরোটা নেওয়ার দরকার নেই, কিছুটা অংশ নিলেন, তো সেটা কিছু নিতে পারেন এর থেকে। ঠিক আছে, তো ডিটেলসটা শুনে নিন, ডিটেলসটা শোনার পরে কিন্তু আপনাদের সুবিধা হবে। আচ্ছা দেখুন, এবারে আমি বলি যে কালকে কিছু কিছু সুপারভাইজার, আমি অনেকজন সুপারভাইজারের সাথে মিট করেছিলাম, মোটামুটি অ্যারাউন্ড 54 এরকম সুপারভাইজারের সাথে মিট করেছিলাম, তাদের সাথে কথা বলেছি, তাদের প্রবলেম শুনেছি, এবার তারা কীভাবে প্ল্যানিং করছেন সেটাও আমি মোটামুটি শুনলাম। শোনার পরে এইটুকুনি যেটা বুঝতে পারলাম যে কালকে সবার কাছে ইনোভেটরের নাম আসেনি, মানে নাম্বার আসেনি, ফোন নাম্বার আসেনি, শুধু নাম কিছু সুপারভাইজারের কাছে ইনোভেটরের নাম এসছে, মানে 5জন কি 6জন যারা রয়েছেন আন্ডারে তাদের ইনোভেটরের নাম এসছে। এবার সেই নাম দেখে তো ফোন করা যায় না, বা সেই নাম দেখে বোঝা যায় না কে কোথায় রয়েছে, বা কে কোথায় থাকে, বা কী কাজ করে, বা কখন মানে কীভাবে কন্ট্যাক্ট করবো সেটা তো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত সুপারভাইজাররা যারা রয়েছেন তারা নিজেরা কিছু প্ল্যানিং করে রেখে দিচ্ছেন। এবার বলছেন যে যখন ইনুমিনেটর আমাদের আন্ডারে আসবেন বা কন্ট্যাক্ট হবে যখন, তখন তারাও কিছু প্ল্যানিং নিয়ে আসবে। তারাও তো কিছু ট্রেনিং করছে, তারা কিছু প্ল্যানিং করছে, তো সেইগুলোকে নিয়ে আসবে, তখন দুজনে মিলে আমরা প্ল্যানিংটাকে রাখবো, রেখে যেটা ঠিক হবে, মানে দুজনের প্ল্যানিং ম্যাচ করার পরে যেটা ঠিক হবে সেইভাবে আমরা কাজ শুরু করব। ঠিক আছে, এটা হচ্ছে মূল বক্তব্য। এবার কিছু কিছু আলাদা আছে, সব সুপারভাইজারের ক্ষেত্রে কিছু কিছু আলাদা নিজেরা প্ল্যানিং করেছেন। মেন বক্তব্য হচ্ছে এইটাই, মূল বক্তব্য। এবার আপনাদের যারা ইনুমিনেটর রয়েছেন তারা প্রথম দিন যখন আপনারা ফিল্ডে যাচ্ছেন তার আগে নিশ্চয়ই সুপারভাইজার আপনার নাম্বার পেয়ে যাবে, আপনাকে ফোন করবে। চার্জ অফিসারকে ফোন করার দরকার নেই, আমি কিন্তু বারবার বলছি চার্জ অফিসারকে এখন ফোন করার দরকার নেই, কারণ এখন তিনি পুরোপুরি ডিটেলস কিছু বলতে পারবে না। বোঝা গেল, এখন তিনি পুরোপুরি ডিটেলস কিছু বলতে পারবে না। ইভেন আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ইনুমিনেটর যারা রয়েছেন তারা ডিরেক্ট চার্জ অফিসারকে কিন্তু ফোন করতে পারবেন না। ঠিক আছে, তার কাছে কিছু ডিটেলস নিতে পারবেন না। মাঝখানে সুপারভাইজার আছেন, সুপারভাইজার উনি যা ডিটেলস নেবার তার কাছ থেকে নেবে, আপনাদেরকে জানাবে। ঠিক আছে, ক্লিয়ার। এবার উনি আপনাদেরকে ফোন করে নেবে, এটা আপনাদের আর কোনো টেনশন নেই, আপনারা চুপচাপ বসে থাকুন। ম্যাপ পেয়ে গেছেন, এরিয়া পেয়ে গেছেন, কোড পেয়ে গেছেন, যদি ফিল্ডে যেতে চান যান, ঘুরে আসুন, দেখে আসুন। ঠিক আছে, কিন্তু চুপচাপ বসে থাকুন, আর কিছু করার দরকার নেই এখন। ঠিক আছে, আপাতত প্র্যাকটিস করুন, এন্ট্রি প্র্যাকটিস করুন, আর এইটা দেখে রাখুন, এটা একটা প্ল্যানিং করে রাখুন। দেখুন আমি এখানে যেটা দেখিয়েছি যে 16ই আগস্ট মানে আপনাদের যেটা কাজ শুরু হচ্ছে, এইটা কিন্তু আপনাদের রোববার পড়েছে, সানডে। ঠিক আছে, সানডেতে আপনাদের কাজ শুরু হচ্ছে। তো যাদের সানডে ছুটি ছিল
তাদের তো হয়ে গেল সানডে ছুটি। এবার দেখুন এটা হচ্ছে আপনার সানডে পড়ছে, সানডে দিন পড়লো 16ই আগস্ট, ঠিক আছে। মেন কাজ কি, প্রথম যখন ফিল্ডে যাচ্ছেন, ম্যাপ আগের দিনকে আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি ম্যাপ বার করবেন, কীভাবে ফিল্ডে পৌঁছাবেন, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখুন, না হলে এইটা দেখে কোনো লাভ নেই, ঠিক আছে। ম্যাপটা গিয়ে দেখুন। আর এবার যখন প্রথম ফিল্ডে পৌঁছাচ্ছেন, আপনার কাছে একটা রাফ ম্যাপ থাকবে, মানে আউটলাইন ড্র করা একটা ম্যাপ থাকছে, একটা আপনার এইচএলবি ম্যাপ থাকছে, দুটো ম্যাপ থাকছে। এবার দুটো ম্যাপের মধ্যে আপনি যখন যাচ্ছেন, গিয়ে আগে কি দেখবেন বলুন তো, মেন রোড। মেন রোড আপনাকে আগে দেখতে হবে। মেন রোড কীভাবে দেখবেন, মেন রোড হচ্ছে আপনি দেখবেন এরিয়া যেটা রয়েছে তার আশেপাশ থেকে যত বড় বড় রাস্তা গেছে, হাইওয়ে আছে, বড় চওড়া রাস্তা আছে, হয়তো ফিল্ডের মাঝখান দিয়ে একটা বড় চওড়া রাস্তা চলে গেল। আমি কালকে একটা দেখেছিলাম আপনাদেরকে ম্যাপের মধ্যে, যে মাঝখান থেকে একটা খুব বড় রাস্তা গেছে মোটা রকম। তো এইরকম টাইপের বড় রাস্তা যত আছে সেইগুলোকে আগে মার্ক করে নিন। যে ম্যাপটা পেয়েছেন, আউটলাইন যেটা ড্র করে এনেছেন, তার মধ্যে বড় রাস্তা, মোটা রাস্তা, মানে যেগুলো হাইওয়ে হতে পারে, মেন রাস্তা হতে পারে, সেইগুলোকে আগে মার্ক করুন। সেইগুলো রাস্তার সিম্বল দিয়ে আগে সেগুলোকে ড্র করে ফেলুন। আউটলাইনের যে ম্যাপের যে বর্ডারটা রয়েছে সেটাকে ড্যাশ ডট করে আপনারা আগে রেডি করে নেবেন, ঠিক আছে। সেটা আপনি বাড়ি থেকেও করে আনতে পারেন, যেটা বর্ডার লাইন আছে। আর আশেপাশে এরিয়াতে যারা কাজ করছে তাদের এরিয়াটাও আপনি ডট দিয়ে বাড়ি থেকে করে নিয়ে আসতে পারেন। কিন্তু মেন রোডটাকে আপনাকে ফিল্ডে এসে একবার চেক করে নিয়ে সেটাকে কমপ্লিট করে নিন, মেন রোড। আচ্ছা, তারপরে দেখুন এখানে ছোট রাস্তা বলা হয়েছে, ছোট রাস্তা, লেন আর গলি। এবার দেখুন ছোট রাস্তা, লেন মানে গলি। এবার ছোট রাস্তা, লেন, গলি মানে কি হচ্ছে, ভাবুন পাড়ার ভেতর থেকে রাস্তা একটা রয়েছে, সেখানে হয়তো গাড়ি ঘোড়া যাচ্ছে, বাস যেতে পারে, বা হয়তো অটো যেতে পারে, রিক্সা যেতে পারে, টোটো যেতে পারে, পাড়ার ভেতর থেকে মেন রোড যেটা রয়েছে বলা যেতে পারে, ঠিক আছে। তো সেইটা আপনাদের হচ্ছে ছোট রাস্তা। এবার হচ্ছে লেন, গলি কি হচ্ছে, মেন রাস্তা থেকে একদম হাইওয়ে থেকে মেন রাস্তাটা ঢুকে গেছে, ঢোকার পরে তার ভেতর থেকে আবার একটা করে সরু সরু রাস্তা দুদিকে সব চলে গেছে, সরু সরু রাস্তা, একদম সরু সরু হয়তো রাস্তা গেছে, কাঁচা রাস্তা হতে পারে, পাকা রাস্তা হতে পারে, দু সাইডের বাড়ি ভর্তি আছে, এরকম টাইপের যেগুলো আছে সেইগুলোকে সব কটাকে আপনাকে মার্ক করতে হবে। এবার কী করে মার্ক করবেন, যদি ভাবুন একটা মেন রোড পেলেন, আমি এখানে একটুখানি দেখিয়ে দিই, আপনারা একটু দেখে নেন। এখানে ভাবুন একটা মেন রোড গেছে, ঠিক আছে, এটা হাইওয়ে, এটা হাইওয়ে। এখান থেকে ভাবুন একটা রাস্তা গ্রামে ঢুকেছে বা শহরের মধ্যে ঢুকেছে, যেখানে আপনার বাড়িঘরদোর সব কিছু রয়েছে, এখানে বাড়িঘরদোর সব কিছু আছে, এখানে একটা রাস্তা ঢুকেছে, ঠিক আছে। এবার দেখলেন যে এই দুটো সাইডে আবার সরু করে হয়তো রাস্তা ঢুকে গেছে, এরকম টাইপের সরু রাস্তা ঢুকে গেছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে লেন বা গলি বলে এইগুলোকে, ঠিক আছে। এটা হচ্ছে লেন বা গলি, এটা হচ্ছে আপনার জাস্ট ছোট রাস্তা, আর এটা হচ্ছে আপনার বড় রাস্তা, ঠিক আছে। তো এই রকম টাইপের যা যা জিনিস আছে, বড় রাস্তার পাশে, ছোট মেজর রাস্তার পাশে, ছোট রাস্তার পাশে যা যা জিনিস আছে, রাস্তাগুলোকে আগে ড্র করবেন, বাড়িঘর দর নয় কিন্তু, ঠিক আছে। আগে রাস্তাগুলোকে সিলেক্ট করবেন, সেই রাস্তাগুলোকে যা যা আছে, যা যা ডট দেওয়ার আছে, ছোট রাস্তা, বড় রাস্তা, কাঁচা রাস্তা, সেই ডট দিয়ে, লাইন দিয়ে আগে সেইগুলোকে কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। এটা কিন্তু আমি বলছি কিন্তু 16 তারিখের ডেটে, ওকে। তো এটাকে কমপ্লিট করলেন। এবার দেখুন এখানে পুকুর, খাল, রেলওয়ে লাইন, বাজার, মন্দির, মসজিদ এবং অন্যান্য ল্যান্ডমার্ক, যত ল্যান্ডমার্ক আছে আর যত বড় বড় জিনিস যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা সাধারণত একটা এরিয়ার মধ্যে বড় জিনিস দেখতে পাই, স্কুল কলেজ থাকে, হসপিটাল থাকে, হসপিটাল বা বাজার আছে, বড় দেখে বাজার রয়েছে একটা এরিয়াতে, হয়তো অনেকটা জায়গা নিয়ে বাজার বসে আছে, সেই জায়গাটাকে আগে রেডি করে নেবেন, ঠিক আছে। রেলওয়ে লাইন চলে গেছে, রাস্তা যখন ড্র করছেন দেখতে পেয়ে যাচ্ছেন যে রেলওয়ে লাইন কোথা থেকে যাচ্ছে, সেই লাইনটাকে আগে ড্র করে নিন। ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি, স্যাটেলাইট ম্যাপের ব্যাপারেও বলে দিচ্ছি, স্যাটেলাইট ম্যাপে তো আপনি সবই দেখতে পাবেন পুরো ওখান থেকে, যা যা আছে, পুকুর, খাল যেগুলো আছে, ডোবা থাকলে সেইগুলো, বা হয়তো ঝিল থাকলো বড় থেকে, সেইগুলো আগে, সেইগুলোকে সব কটাকে আগে ল্যান্ডমার্ক যেখানে যেখানে পাচ্ছেন সেখানে বসাবেন। যেগুলো আপনি স্যাটেলাইট ম্যাপ থেকে পাবেন সেটা বসাচ্ছেন, যেটা আপনি নিজের ম্যাপ থেকে পাচ্ছেন সেটা বসাচ্ছেন, যেটা আপনি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন সেটাকেও চেক করে বসাচ্ছেন, ঠিক আছে। আগে এইগুলোকে সব কটা কমপ্লিট করে ফেলতে হবে। এটা হচ্ছে আপনার 16 তারিখের কাজ। 16 তারিখে আপনি কিন্তু বিল্ডিং নাম্বার বসাননি। এবার দেখুন ভালো করে বুঝুন, এখানে যে 16 তারিখে আমি কাজটা বলেছি, এবার আপনি হয়তো বলবেন যে আমি যদি বিল্ডিং নাম্বার না শুরু করি, তাহলে আমি 3 দিনের মধ্যে আমি কী করে জমা দেবো। এই যে এইগুলো যে দেখতে পাচ্ছেন না, এইগুলো হচ্ছে আপনার ফিল্ডের 70%, মানে এই জিনিসগুলো নিয়ে জুড়ে থাকে, মানে আপনার যে ম্যাপটা রয়েছে, ঠিক আছে, 70% এই জিনিসগুলোতেই জোড়া রয়েছে। এই জিনিসগুলো যদি আপনি কমপ্লিট করে নিলেন, সেটা আপনার কমপ্লিট। এবার বলতে পারেন হ্যাঁ অনেকে ঘিঞ্জি এরিয়া পড়ে গেছে, মাঠ নেই, খাল নেই, কিচ্ছু নেই, শুধু বাড়ি আর বাড়ি, তার ক্ষেত্রে কিন্তু কিছু করার নেই, শুধু রাস্তাগুলো দেখবেন, কারণ তার মেন রোড, ছোট রোড, গলি, লেন, এটাই হচ্ছে মেন তার। কারণ বাড়ি ঘরদোর ভর্তি মানে তার ভেতরে রাস্তা ঢুকবে, সে তো মানুষ তো বেরাবে, রাস্তা থাকবে, তো সেই রাস্তাগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। এইগুলো কত ডিটেলস আপনাদের পাচ্ছেন না, তখন আপনি এইগুলো তাড়াতাড়ি ঝটপট করবেন আর বিল্ডিংয়ের নাম্বারে ঢুকে যাবেন। বোঝা গেল, ঠিক আছে।
এবার যাদের ভাবুন একটুখানি ফাঁকা এরিয়া পেয়েছেন, মাঠ পেয়েছেন বা এই সব জিনিস আপনাদের তাদের ফিল্ডের মধ্যে রয়েছে, তো তারা আগে এই জিনিসগুলো বসিয়ে নেবেন, দেখবেন বসানোর ফলে খুব ইজি হয়ে যাবে, তখন আপনি এগুলো বিল্ডিং নাম্বারগুলো ঢোকাতে পারবেন। এবার দেখুন এখানে যখন নেক্সট দিন যখন যাচ্ছেন, কারণ আপনি যদি অন ডিউটি না পান, আপনি যদি কাজের পরে যদি আপনি ফিল্ডে যাচ্ছেন, তখন আপনি এর বেশি কাজ করতেও পারবেন না, এটাও হয়তো পুরো কমপ্লিট করতে পারবেন না, হবে না। ঠিক আছে, তো নেক্সট দিন যখন যাচ্ছেন তখন আপনাকে প্রথমে কী করতে হবে, এই যে যেগুলো দিয়েছেন তার মধ্যে থেকে এবারে বিল্ডিং নাম্বার শুরু করতে হবে। এবারে আমি এখানে বলেছি যে 75% বিল্ডিং নাম্বার কভার করে নিন, মানে এই যে 17 তারিখ যেটা আছে সেটা 75% বিল্ডিং নাম্বার পুরো টোটালি করে নেবেন। ঠিক আছে, চেষ্টা করবেন। করে নেওয়ার পরে দেখুন চেক অল দ্য লেনস অ্যান্ড রোড অ্যান্ড ফিল্ড, এই যে যেগুলো করেছিলেন তার ভেতরে খুঁজবেন এবারে এই বিল্ডিংগুলো কোথায় আছে। অনেক আছে মাঠের ভেতরে আছে, ঠিক আছে, অনেক জায়গায় লেনের ভেতরে রয়েছে, ছোটো ছোটো লেনের ভেতরে আছে, অনেক জায়গায় আছে রোডের সাইডে সাইডে রয়েছে, সেইগুলো খুঁজবেন, ভালো করে চেক করবেন, ঘুরে ঘুরে চেক করবেন, বারবার চেক করবেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে কাউন্ট অল দ্য বিল্ডিংস টুয়াইস, দুবার করে আপনাকে বিল্ডিং কিন্তু এখানে চেক করতে হবে, দুবার করে কিন্তু বিল্ডিং নাম্বার চেক করবেন, কারণ মেন হচ্ছে এইটাই আমাদের কাজ। এখানে যদি একটা পুকুর কম পড়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু একটা যদি বিল্ডিং কম পড়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো মেন কাজ হচ্ছে আপনাকে চেক করে দুবার করে করতে হবে। এখানে দেখুন চেক ইয়োর HLB বাউন্ডারিজ যেটা রয়েছে, আপনাদের যে বাউন্ডারি রয়েছে সেটাকে ভালো করে ঘুরে ঘুরে দেখবেন। সেটাকে দেখতে কেন বলছি, ওভারল্যাপিং এরিয়া থেকে যেতে পারে, বারবার করে চেক করতে হবে আপনার কত পর্যন্ত। ভাবুন একটা বাড়ি এখানে শেষ হয়েছে, এখানে এই পাশে একদম গায়ে লাগানো আরেকটা বাড়ি আছে, সেটা অন্য HLB, আপনি বুঝতে পারবেন না, ওটাকেও নিয়ে নেবেন। সেটাকে কিন্তু বারবার চেক করুন, বাউন্ডারিজ কিন্তু চেক করতে হবে। আচ্ছা, এখানে বলছে যে এখানে জেরক্স করুন অল, মানে আপনার যে HLB ম্যাপটা আছে সেটাকে, যেটা রেডি করলেন, যেটা মানে ড্রাফট ম্যান যে রেডি করেছেন, যেটা এঁকেছেন আপনি, সেটাকে একটা জেরক্স কপি করবেন ড্রাফট ম্যাপটাকে। ঠিক আছে, জেরক্স কপি কেন করতে বলছি, সেটাকে জেরক্স করলে আপনি এক কপি বাড়িতে রাখবেন আর এক কপি আপনি সুপারভাইজারকে সাবমিট করবেন। ঠিক আছে, তার কাছে একটা কপি যাবে, আপনার কাছে একটা থাকবে, এটা রেখে দেবেন, অবশ্যই রাখবেন, পরে গিয়ে কিন্তু গোলাতে পারে। আচ্ছা, তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে আপনি 18 তারিখে যখন যাচ্ছেন, এখানে আমি দেখুন 18 তারিখে খুব কম কাজ রেখেছি। কেন কম কাজ রেখেছি, 3টে কাজ আছে এখানে। 3টে কাজ কেন রেখেছি, এখানে দেখুন বলা আছে রিচেক অল দ্য ডিটেলস, মানে আপনাকে যা যা করেছেন এখানে যা যা দেখেছেন 17-18 তারিখে সব করা চেক করতে হবে। তারপরে দেখুন সার্ভে অল দ্য এরিয়া, এখানে আপনাকে পুরো এরিয়াটাকে আরেকবার ঘুরতে হবে, ঘুরে পুরো ডিটেলস দেখতে হবে যে কোনো বিল্ডিং মানে বেরিয়ে গেল কিনা, কোনো রাস্তায় চলে গেল কিনা, সেইগুলো কিন্তু ভালো করে চেক করতে হবে, মিস যেন না যায়। তারপরে কী করবেন, ফিক্সড এ মিটিং উইথ দ্য সুপারভাইজারের সাথে একটা মিটিং ফিক্সড করবেন। সেদিনকে যদি হলো তো হলো, বা 19 তারিখে করলেন, 19 তারিখে আপনি মিটিং ফিক্সড করতে পারেন, করে নিয়ে তাকে এই জিনিসগুলো দেবেন, ম্যাপটা দিচ্ছেন, দেওয়ার পরে আপনি পুরো জিনিসের কাজের সম্পর্কে একটু বলে দেবেন যে আমি এইভাবে কাজ করেছি, বা এই ডিটেলস আমি পেয়েছি এই ম্যাপের মধ্যে, এইভাবে রেডি করেছি। ঠিক আছে, এবার সুপারভাইজারদের দেখুন এই 3টে দিনের মধ্যে নিশ্চয়ই আপনার কাছে সুপারভাইজার এই দিন বা এই দিনের মধ্যে কোনো একটা দিন আপনার কাছে আসছে, কারণ 3 দিন 6টা কিলোমিটার, দুটো দুটো করে টাইম দিতেই হবে। স্কুলের ডিউটি, অফিসের ডিউটি করার পরে আপনি ফিল্ডে যাচ্ছেন। ঠিক আছে, তো আপনি এর 3জনকে একসাথে টাইম দিতে পারবেন না সুপারভাইজার, তাই না? তো আপনাকে ঠিক 6জন ইনোভেটর আছেন, দুজন দুজন করে টাইম দিতে হবে, 2 ঘন্টা দিন, 3 ঘন্টা দিন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু এখানে এখানে দুজনকে দেবেন, এখানে দুজনকে দেবেন, এখানে দুজনকে দেবেন, এই হিসেবে যাচ্ছে। তো এইগুলো কাজ চলাকালীন নিশ্চয়ই সুপারভাইজার আপনার মানে মাথা পিছু আপনার আন্ডারে একবারে আসবেই। ঠিক আছে, একদিন আসবেই। তো সেই হিসেবে আপনি কাজটাকে তাকে বুঝিয়ে দেবেন, দেখিয়ে দিয়ে ম্যাপটা তাকে সাবমিট করবেন, এক কপি জেরক্স আপনার কাছে রেখে দেবেন। ওকে, এইটা হচ্ছে আপনাদের কিন্তু মানে যারা ইনোভেটর রয়েছেন তারা এইভাবে কাজ করবেন। এবার এটা হচ্ছে আমার মানে পলিসিতে আমি এটা সাজিয়েছি। এবার নিজেরা আপনারা কিন্তু এটা বুঝে নিন যে কীভাবে করবেন, নিজেরা একটা প্ল্যানিং করুন। এখান থেকে যদি কিছু পোর্শন নেওয়ার থাকে সেটা নিয়ে নিন, অবশ্যই নিন। নেওয়ার পরে সেটাকে ভালো করে দেখে চেক করুন, ভালো করে বুঝুন যে এখানে কিছু সমস্যা হতে পারে, এইটা যদি আমি এমনিভাবে কাজ করি তাহলে কিছু সমস্যা হতে পারে, বা এটা এরকমভাবে করলে সুবিধা হতে পারে। সেটাকে বুঝে শুনে তারপরে একটা জায়গায় ডায়েরির মধ্যে নিজের প্ল্যানটাকে লিখে ফেলুন। প্ল্যানটাকে লিখে ফেললেন, প্রথম দিন থেকে প্ল্যান ওয়াইজ কাজ করুন, তাহলে কাজ ঠিকঠাক থাকবে। যদি প্ল্যান না থাকে, যদি আপনি ম্যাপ ধরে না কাজ করেন, প্ল্যানিং ধরে না কাজ করেন, স্যাটেলাইট ম্যাপ ধরে না কাজ করেন, তাহলে আপনার কাজ গণ্ডগোল, আপনি ওঠাতে পারবেন না। ঠিক আছে, এতটা বড় এরিয়া এই 3 দিনের মধ্যে আপনাকে এঁকে ওঠাতে পারবেন না। তো এবারে দেখুন, আমরা এবারে সুপারভাইজারের যেটা ডিউটি রয়েছে বা যেটা করা যেতে পারে, সুপারভাইজার এই 3 দিনের মধ্যে যেটা করতে পারেন, সেই একটা আইডিয়া আমরা এখান থেকে বার করব। আমি আমার আইডিয়া একটা বার করব, তারপরে আপনারা নিজেরা সেটা দেখে বুঝে এটাকে নিতে পারেন, বা এর থেকে কিছু অংশ নিতে পারেন, বা নিজে একটা কিছু তৈরি করতে পারেন। আমাকেও জানাবেন, পরে কমেন্টে হোক বা হোয়াটসঅ্যাপে হোক আমাকে জানাবেন। আমি কিন্তু দেখবো যে কীভাবে প্ল্যানিং হচ্ছে, তাহলে আমারও একটা সুবিধা হবে। ঠিক আছে, চলুন।
তো দেখুন, আমি এতক্ষণ যেটা বললাম আপনাদেরকে সেটা তো ইনিউমেটার ছিল। এবার আমি হচ্ছে এই যে লেখাগুলো দেখছেন এটা হচ্ছে সব সুপারভাইজারের জন্য, ঠিক আছে? আপনারা হয়তো ভাবছেন এক্ষুনি চট করে চেঞ্জ হয়ে গেল কী করে। এটাই হচ্ছে ম্যাজিক। দেখুন এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু সুপারভাইজারের জন্য রয়েছে। আর সুপারভাইজাররা 3 দিনে কী কী করবেন, এবার দেখুন এখানে যা যা লিখেছি আমি, মানে 16 তারিখে আছে, 17 তারিখে আছে, 18 তারিখে আছে, এই কাজগুলো তো তাকে করতে হবে। মানে করতে হবে বলতে সব সুপারভাইজারকেই করতে হবে। এটা আমার কথা শুনুন বা না শুনুন, এটাই করতে হবে, ঠিক আছে? এইটা করতে হবে, কিন্তু তার সাথে আপনাকে একটা জিনিস মানে অল ওভার আপনাকে সেম করতে হবে, যেটা প্রত্যেক দিনের কাজ, ঠিক আছে? এর মধ্যে সেটা আমি কিন্তু লিখিনি। এর মধ্যে সেটা কী কাজ আছে, যে আমি যে এর আগে যেটা দেখেছিলাম যে ইনোভেটর যারা রয়েছেন, মানে 16, 17, 18 যা যা কাজ করছে তার মধ্যে 6জন করে ইনোভেটর আসছেন। এবার সেই 6জনকে ইনোভেটরকে 16 তারিখে এই কাজগুলো তো করছেন, তার সাথে সাথে আপনি যে কোনো একজন ইনোভেটরের সাথে কিন্তু ঘুরবেন, মানে 2 ঘন্টা, আরও একজন ইনোভেটরের সাথে ঘুরবেন 2 ঘন্টা, মানে দুটো ইনোভেটরের সাথে ঘুরছেন 2 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা এই কাজগুলো করার মানে চলাকালীন, ঠিক আছে? এই যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আপনি 3জন, মানে আপনার যে টোটাল যে 6জন ইনোভেটর আছেন সবাইকে কিন্তু এই কাজই হচ্ছে, মানে আপনাকে এই কাজগুলো সবার ক্ষেত্রেই করতে হবে। কিন্তু সেদিনকে আপনি 2জন ইনোভেটরের কাছে যাচ্ছেন, বাকি যারা 4জন রয়েছে তাদেরকে আপনি ফোন করে এই ইনস্ট্রাকশনগুলো দেবেন। আমি বলতে পারলাম? আরেকবার বুঝিয়েছি, দেখুন ভালো করে দেখুন। আপনাকে প্রথম 2 দিনে মানে 2জন ইনভার্টারের সাথে দেখা করতে হচ্ছে। 2জন ইনভার্টারকে আপনাকে সব কিছু ডিটেলস আপনি সামনে থেকে দেখতে পাবেন। সামনে থেকে আপনি তাদেরকে কিছু বলতে পারছেন, আপনাকে ফোন করে বলতে হচ্ছে না, সামনে পেয়ে যাচ্ছেন 2জনকে, ঠিক আছে? এর কাছে 2 ঘন্টা, এর কাছে 2 ঘন্টা, 2জনকেই একদিনে পেয়েছেন। এবার একদিনে পাওয়ার পরে আপনি তাদেরকে গিয়ে যা যা কাজ করার সব কিছু বলছেন, ওকে? এবার দেখুন আপনি যখন এই 2জনের কাছে রয়েছেন তখন বাকি 4জন তো আপনারা একা রয়েছে, ঠিক আছে? তো বাকি 4জন যখন একা রয়েছে তাদেরকে আপনি এই যে কাজগুলো যেগুলো রয়েছে এইগুলো তাদেরকে ফোনে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন। আর যাদের কাছে আপনি এসছেন তাদেরকে মুখে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন। কারণ ওরা তো আর 4জন তো আর বাকি বসে থাকবে না, চুপচাপ তো বসে থাকবে না এক জায়গায়, তারাও তো কাজ করবে। তো তাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো ফোনে দেবেন। আর যাদের কাছে আপনি এসছেন মানে 2 ঘন্টা 2 ঘন্টার জন্য তাদের কাছে এগুলো মুখে ইনস্ট্রাকশন দেবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার 16 তারিখে যেরকম বললাম। এবার 17 তারিখের ক্ষেত্রেও সেম জিনিস। 17 তারিখে আপনি হয়তো মানে আরও 2জনের কাছে যাচ্ছেন, তখন বাকি যে 4জন রয়ে গেল তারা তো ফ্রি হয়ে গেল, মানে তাদের কাছে আপনি যাচ্ছেন না, তাদেরকে আপনি এই যা যা করছেন এগুলো সব ফোনে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন তাদেরকে। আর যার কাছে আপনি এসছেন 18 তারিখে, মানে সরি আপনার 17 তারিখে যার কাছে এসছেন, যার যেই 2জনের কাছে 2 ঘন্টা 2 ঘন্টার জন্য এসেছেন তাকে মুখে ইনস্ট্রাকশন দেবেন, বুঝতে পারছি? আবার 18 তারিখে তো আপনি যাদের কাছে যাবেন, যেই 2জনের কাছে যাবেন তাদেরকে আপনি মুখে ইনস্ট্রাকশন দিচ্ছেন, বাকি যে 4জন রয়ে গেল তাদেরকে আপনি ফোনে ইনস্ট্রাকশন দেবেন। এবার এই যে মুখে ইনস্ট্রাকশন দিচ্ছেন বা ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা কী দিচ্ছেন এবার এটা দেখুন এখানে, ঠিক আছে? এবার এটা দেখুন ভালো করে। আপনাকে যখন 16 তারিখে আপনি যখন সুপারভাইজার যিনি আছেন তিনি যখন কাজ মানে আপনি ফিল্ডে যাচ্ছেন বা আপনি ইনোভেটরের সাথে যখন দেখা করছেন বা ফোনে কথা বলছেন, তখন আপনাকে কী করতে হবে, এরিয়া মানে ইনোভেটরের এরিয়া কিন্তু, ঠিক আছে? পুরো এরিয়াটা যেটা রয়েছে এরিয়া আর ম্যাপ ভেরিফাই করা। এরিয়া ম্যাপ কীভাবে ভেরিফাই করবেন, আপনার কাছে টোটাল ম্যাপ আছে 6জনের ইনোভেটরে, ইনোভেটর যারা রয়েছেন তাদের কাছে সিঙ্গেল সিঙ্গেল ম্যাপ গেছে, সেই ম্যাপটা আপনার ম্যাপের সাথে ভেরিফাই করতে হবে। সেই এরিয়াটা আপনার এরিয়ার সাথে তার এরিয়াটাকে পুরো ম্যাচ করতে হবে, ঠিক আছে? মানে ভালো করে বুঝবেন, এখানে অনেক ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে। ম্যাপ হয়তো উল্টোপাল্টা এসে যেতে পারে, আপনি হয়তো ওপরে ওপরে সব কিছু সব ঠিকঠাক আছে, আপনার হয়তো কোডও চলে গেছে, ইনভার্টারের নাম এসে, ফোন নাম্বার এসে, সব কিছু ম্যাচ করে গেছে, কিন্তু দেখলেন ম্যাপটা অন্য জায়গার, বুঝতে পেরেছেন? তো এটা কিন্তু গণ্ডগোল হতে পারে। তো ম্যাপটা অবশ্যই চেক করে নেবেন, সবার সবার চেক করবেন আপনার সাথে ম্যাচ করছে কিনা, মানে আপনার যে ম্যাপটা পেয়েছেন তার সাথে ম্যাচ করছে কিনা। এইটা হলো আপনার 1 নম্বর। আচ্ছা, তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে ইনুমিনেটর এরিয়া কোড আর ম্যাপ মানে বুঝেছেন কি না সেটা দেখতে হবে। এবার ভালো করে বুঝবেন যে ইনুমিনেটর যিনি এসছেন তার যে এরিয়া আছে, কোড আছে, আর তার যে ম্যাপটা রয়েছে সেইটা তিনি ভালো করে বুঝেছেন কি না সেটা আপনাকে দেখতে হবে। এবার সে যদি না বুঝে থাকে বা যদি বলে যে আমি এটা কীভাবে কাজ করবো বুঝতে পারছি না, আমি কোন জায়গা থেকে শুরু করবো বুঝতে পারছি না, আমি কীভাবে ম্যাপ ড্র করবো বুঝতে পারছি না, পুরো জায়গায় কনফিউশন, তখন কিন্তু সুপারভাইজার এই যে এরিয়া কোড আর বা ম্যাপ যেটা রয়েছে সেটা কিন্তু সেই ইনভার্টারদেরকে কিন্তু বোঝাতে হবে। এটা সুপারভাইজারের দায়িত্ব, তাকে বোঝাতে হবে যে কোন এরিয়া কীভাবে কাজ করবেন, কোত্থেকে শুরু করবেন, কীভাবে কোন দিক থেকে কোন দিকে যাবেন, এগুলো সব ডিটেলস কিন্তু তাকে বোঝাতে হবে সুপারভাইজারকে, ঠিক আছে? তো এইটা আপনাদের করতে হচ্ছে। তারপরে দেখুন এখানে 3 নম্বর যেটা রয়েছে রাফ ম্যাপ ড্রয়িং করতে হেল্প করা। রাফ যে ম্যাপটা হবে সেটাকে কিন্তু ড্রয়িং করতে আপনাকে হেল্প করতে হবে, এই 6জন ইনোভেটরকেই কিন্তু হেল্প করতে হবে। আমি যেমন বললাম 2জন 2জন করে যাচ্ছেন, সেই হিসেবে আপনি কিন্তু এই কাজগুলো করতে থাকছেন, সব কটা কাজ আপনাকে করতে হবে। কিন্তু যেই 2জনের কাছে এসছেন এই দুটো কিন্তু আপনাকে ম্যাপ আপনাকে হেল্প করতে হবে 2জনকে।
তার সাথে আপনি যে 4 জনকে ছেড়ে দিয়ে এসেছেন তাদেরকেও আপনাকে ম্যাপ ড্র করতে হেল্প করতে হবে, ঠিক আছে? তো আমি এইগুলোকে দিন ভাগ করে দিচ্ছি, এগুলো কিন্তু আপনাদের প্রত্যেক দিনের কাজ, ধরে রাখুন। প্রত্যেক দিনই এই জিনিসগুলো যা আছে সব কিন্তু প্রত্যেক দিনই আপনাকে করতে হবে, মানে এই 3 দিন প্রত্যেক দিনই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন এখানে ইনভার্টার যেটা রয়েছে সঠিক এরিয়াতে কাজ করছেন কি না সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। ভুল এরিয়াতে চলে যাচ্ছেন কিনা, পাশের এরিয়াতে চলে যাচ্ছেন বা বেরিয়ে যাচ্ছেন কিনা কোনো দিকে, তো কেমন কাজ করছেন সেটাও দেখতে হবে। কিভাবে কাজ করছেন, কেমন কাজ করছেন সেটাও আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। তারপরে দেখুন এখানে বাড়ি ফেরার পরে, মানে যখন আপনি কাজটা শেষ হয়ে গেল, সেদিনকে কাজ শেষ হয়ে গেল 17 তারিখে, আপনার 16 তারিখে শেষ হলো, আপনি বাড়ি ফিরছেন, বাড়ি ফেরার পরে সবাইকে একবার করে ফোন করবেন, ফোন করে সব ডিটেলস নেবেন যা যা হলো। আপনি যাদের সাথে ছিলেন তারা তো করেছে কাজ, তারা যতক্ষণে বাড়ি পৌঁছাবে ততক্ষণে সবাইকে ফোন করে পুরো ডিটেলসটা নেবেন যে কী কাজ হলো আজকের, বা আপনারা কী কাজ করলেন, ঠিক আছে? এবার এই ফোন করার ম্যাটারটা যেটা আছে সেটা কিন্তু প্রত্যেক দিনই কমন, মানে এটা 3 দিন বলে নয়, এটা পুরো 1 মাস পর্যন্ত আপনাদের কমন, ঠিক আছে, ফোন করার ব্যাপারটা। আচ্ছা, তারপরে দেখুন এখানে যেটা রয়েছে ফিল্ড প্রোগ্রেস, মানে এটা ফিল্ডে কী কাজ হচ্ছে, মানে ফিল্ড কীরকমভাবে প্রোগ্রেস হচ্ছে, কীভাবে কাজ এগাচ্ছে, কত স্পিডে এগাচ্ছে বা স্লো এগাচ্ছে, সেইগুলো কিন্তু আপনাকে প্রথম থেকেই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? প্রথম থেকে খেয়াল রাখলেন। রাফ যে ম্যাপটা হচ্ছে সেটাকে মাঝে মাঝে করে আপনাকে চেক করে নিতে হচ্ছে, যে সবার রাফ ম্যাপ যেটা ড্র করছে সবাইকে বলবেন হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান। আর এইচএলবি ম্যাপের আপনার তো রয়েছেই সামনে, ঠিক আছে? তো সেই অনুযায়ী কিন্তু রাফ ম্যাপ যেটা হচ্ছে সেটাকেও কিন্তু চেক করে যেতে হবে, কন্টিনিউ চেক করতে হবে, নাহলে কিন্তু মিস হবেই। আপনারা দেখুন, তারপরে হচ্ছে রোড বিল্ডিং বাদ গেছে কিনা সেটা চেক করতে, ইনোভেটরটা তো চেক করছেন, তারপরেও আপনাকে কিন্তু এটা দেখতে হবে যে রোড বিল্ডিং বাদ গেছে কিনা, সেটাও কিন্তু চেক করতে হবে মাঝে মাঝে সব কিছু, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন এখানে ইনভার্টারদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও দেখা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও দেখা। আপনি যে শুধু চাপের পর চাপ দিয়ে যাবেন, প্রেশারের পর প্রেশার দিয়ে যাবেন, এটা করুন এটা করুন, এটা কমপ্লিট করুন, এক্ষুনি করুন, সেরকম করলে কিন্তু হবে না। তাদেরও কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, ঠিক আছে? তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, কারণ তারা ওপরে আপনি রয়েছেন, তাদের সব পুরো দায়িত্ব আপনার, মানে পুরো ফিল্ডের যা কিছু হবে আপনার দায়িত্ব কিন্তু সুপারভাইজারের, ইনোভেটরের। ইনোভেটর যা কিছু করবে, যা কিছু হবে, পুরো দায়িত্ব কিন্তু সুপারভাইজারের। তার শরীর খারাপ হোক, তার ফিল্ডে যদি কোনো অসুবিধা হয়, যা কিছু হবে কিন্তু তার পুরো কিন্তু দায়িত্ব সুপারভাইজারের, ঠিক আছে? তো এবারে দেখুন, তারপরে দেখুন এখানে যেটা রয়েছে ইনোভেটরদের যে কভারেজ আছে সেটাকে রিভিউ করতে হবে। ইনোভেটর যারা মানে যেটা কভার করে চলে যাচ্ছে, মানে যেটা ভাবো পুরোটা কমপ্লিট করে নিলেন ভাবুন, ঠিক আছে? ভাবুন একটা এরিয়া কমপ্লিট করে নিয়েছে, একটা বিল্ডিং এরিয়া কমপ্লিট হয়ে গেছে, ম্যাপের অর্ধেক ড্র হয়ে গেছে, সেইগুলোকে কিন্তু রিভিউ করতে হবে, আপনাকে আবার করে সেগুলোকে দেখতে হবে, ঠিক আছে? না দেখলে কিন্তু সেগুলো আপনার মিস চলে যাবে, সেগুলো কিন্তু আর হবে না, আপনাকে আবার কিন্তু প্রথম থেকে শুরু করতে হবে। আমি বলেছিলাম যে ওখান থেকে ব্যাক করে দিলে আপনাকে আবার কিন্তু প্রথম থেকে শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন এখানে রাফ যে ম্যাপটা হচ্ছে সেটাকে ফাইনাল চেক করতে হবে লাস্টের দিনকে, ফাইনাল চেক করবেন, সবার ম্যাপ ফাইনাল চেক করতে হবে লাস্টের দিন, কিন্তু আপনাকে সব জায়গায় যেতে হবে এই 3 দিনের মধ্যে, কিন্তু আপনাকে কিন্তু সব জায়গায় কমপ্লিট করতে হচ্ছে, সব জায়গায় এইসব কাজ করতে হচ্ছে, আর সবার জিনিস চেক করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। 3 দিনের মধ্যে সবচেয়ে বেশি কাজ আপনার, 6 জনের কাছে আপনার সব কিছু জিনিস কাজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে রাফ ম্যাপ চেক করা। তারপর হচ্ছে দেখুন ওভারল্যাপিং এরিয়া, ডুপ্লিকেট এন্ট্রি, মিসিং এন্ট্রি। ওভারল্যাপিংয়ে কোনো এরিয়া যদি চলে গেছে সেখানে যদি এন্ট্রি করে নিয়ে থাকে, বা যদি ডুপ্লিকেট এন্ট্রি, মানে একবার এন্ট্রি করে নিয়েছে তারপর আবার এন্ট্রি করে নিয়েছে সেটাকে বাড়িটাকে, ঠিক আছে, সেই বাড়িটাকে আবার কাউন্ট করে নিয়েছে, তো সেটাও দেখতে হবে। তারপরে হচ্ছে মিসিং, মানে কোনো কিছু বাড়ি মিস চলে গেল কিনা, সেই কোনো এন্ট্রি মিস চলে গেল কিনা, সেইগুলো কিন্তু আপনাকে এন্ট্রিগুলো চেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন এখানে যে প্রয়োজনীয় যে কারেকশন আছে, এবার ওই কাজ মানে যখন পুরো সব দেখে নিলেন, এবার যদি দেখেন যে কোনো কিছু কারেকশন করতে হবে, সেই কারেকশনটা তখনই আপনি সেই দিনকেই আপনি জানাবেন। জানানোর পরে 19 তারিখের সকালবেলা ইনোভেটররা সেই কারেকশনগুলো করবে, করে আপনাকে হয়তো বিকেলবেলা ম্যাপ সাবমিট করে দেবে, ঠিক আছে? কারণ কারেকশনের জন্য একটা দিন লাগবে, 3 দিনের মধ্যে কমপ্লিট হবে না, আমি এটা আগেতেও বলেছিলাম। কারেকশনের জন্য যা আছে বলবেন, ফিডব্যাক দেবেন। যদি কোনো কাজ যদি সবাই যদি এর মধ্যে থেকে যদি ভালো করে থাকে, অবশ্যই তাদেরকে ফিডব্যাক দেবেন। যদি কিছু কাজ যদি গন্ডগোল হয়ে থাকে তাদের ফিডব্যাক দেবেন যে এটা এরকম ঠিক হয়নি, আপনারা ঠিক করবেন, ঠিক আছে? বা পরবর্তীকালে আপনি যে পরের দিন যে কাজ শুরু করছেন সেই কাজগুলো আপনারা এইভাবে করবেন, একটা গাইডলাইন আপনাদের কিন্তু দিতে হবে, সেটা দেবেন। পরবর্তীকালের যে কাজ আছে সেটার গাইড করা, ওকে? এবার এটা তো করলেন, এবার দেখুন এখানে যেটা আমি এখানে এখানে একটা খুব স্মাইল দিয়ে একটা কাজ দিয়ে রেখেছি, এটা হচ্ছে প্রতিদিন ফোন করতে হবে, এটা কিন্তু আমি মাথায় রাখবেন। প্রতিদিন আপনাকে সকালে দুপুরে বিকেলে যখনই টাইম পাবেন ফোন করবেন, ফোন করে যা যা ডিটেলস আছে সব জিজ্ঞেস করবেন, কেমন আছেন, কী খাচ্ছেন, কীভাবে কাজ করছেন, সব কিছু, ঠিক আছে? এবারে দেখুন ইনোভেটরদের যে মানে কাজ করছেন তাদেরকে কিন্তু উৎসাহ দিতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। তাদেরকে উৎসাহ দেবেন, উৎসাহ দেওয়ার পরে কাজের সমস্ত মানে টাইমের মধ্যে যেন শেষ হয় সেটাও কিন্তু আপনাকে করতে হবে, টাইমের মধ্যে কিন্তু শেষও করাতে হবে কাজটাকে, ঠিক আছে? তো সেই জিনিসটাও আপনাদের উপর দায়িত্ব পড়ছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু এই সব করা কাজ করতে হবে।
আমি প্রথমে বলেছিলাম সুপারভাইজারের সবচেয়ে বেশি চাপ হতে চলেছে, কারণ এই ছজনকে মেনটেন করতে হবে আর এই যা যা কাজ দেখছেন সব করতে হবে। ইনিউমেটরদের কী করতে হবে, এই কাজগুলো 3 দিনে ভাগ হয়ে গেছে, এক একজন এক একটা করেই কাজ করতে পারছে, ঠিক আছে। কিন্তু আপনাকে এই 6টা যে ফিল্ড পেয়েছেন, 6টা ফিল্ডের মধ্যে যা কাজ চলছে সব কিন্তু আপনাদেরকে দেখতে হবে আর পুরো 6জনকেই কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনাদের কাজ। এবার আমি এটা যদি সুপারভাইজার থাকতাম তাহলে আমি এইভাবে কাজ করতাম, এই জিনিসগুলোই মেনটেন করতাম। আপনারা কি করবেন এটা আমি জানি না, কিন্তু আপনারা যদি এর ভেতরে কিছু নিতে চান তো নিতে পারেন, নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন বা নিজের যে প্ল্যানিং করেছেন সেটাও করতে পারেন। আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমার আইডিয়াতেও থাকবে, ঠিক আছে। তো আমি অন্য কাউকে হয়তো হেল্প করতে পারবো সেই হিসেবে, তো আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে প্ল্যানিংগুলো আমি যেগুলো বলছি 16, 17, 18, যদি আপনারা ইনুমিনেটর বা সুপারভাইজার যদি আগের থেকে নিজেরা কিছু প্ল্যান করে থাকেন, একটা কাগজের মধ্যে লিখে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে, ওকে। যদি সেটা ঠিকঠাক মনে হয় তাহলে আমি আবার একটা ভিডিও বানাবো, এর মধ্যে বানিয়ে সেটাকে আমি দেবো, সবাইকে সেটাকে ফলো করতে বলবো, ওকে। তো আজকের ভিডিও এইটুকুনি, আর বেশি বড় করব না, অনেক কাজ আছে আপনাদের, আমারও অনেক কাজ রয়েছে, সেগুলো অনেক কিছু রেডিও করতে হবে। তো আরও 2টো ভিডিও আসতে চলেছে, তো সেগুলো আপনারা কালকে পেয়ে যাবেন। আরেকটা জিনিস বলি, এই যে আপনাদের লাইভ মানে যেটা আপনাদের কাজ শুরু হচ্ছে 16 তারিখে, যেটা কাজ শুরু হচ্ছে, আমি হয়তো 16 তারিখে কাজ শুরু হচ্ছে, 14 তারিখে আমি হয়তো লাইভ হব, মানে বা 15 তারিখে হয়তো লাইভ হব, ঠিক আছে। মানে লাইভ হলে আমরা একটা ফাইনাল মিটিং করব সবাই মিলে, একসাথে সবাই মিলে আলোচনা করব কি হতে পারে না হতে পারে। সেদিনকে কিন্তু আমি কোনো এন্ট্রির কথা বলবো না, আমি কিন্তু বারবার বলে যাচ্ছি, আমি নেক্সট যেদিনকে লাইভ হবো সেদিনকে কিন্তু কোনো এন্ট্রিজের কথা আমি কিন্তু বলবো না। আমরা এই সব প্ল্যানিংয়ের কথা বলবো, যে কিভাবে কাজ হতে পারে, কিভাবে শুরু করব, কোথায় কি করব, এই জিনিস নিয়ে আমরা একটা আলোচনা করব। আমি লাইভ হব এর আগেই, মানে 16 তারিখের আগেই একবার লাইভ হব, ওকে। তো চলুন, আপনারা তো কমেন্ট করছেন, নানান রকম সমস্যা থাকলে আমি উত্তর দিচ্ছি কমেন্টে, আর আপনাদেরও সাজেশন আমি নিচ্ছি। তো আজকের ভিডিও এইটুকুনি, তো শেষ করা যাক, নমস্কার।